আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট তো এখন যথেষ্ট স্ট্রং। মানে আমরা যদি ফুল স্ট্রেংথটা পাই তাহলে সেটা নিশ্চিতভাবে যে কোনো দলের পেস বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে কম্পেয়ার করার মতো অ্যাবিলিটি আমাদের আছে এবং আমরা প্রমাণ করেছি। স্ল্যাজিং করে, বাট ওই সময়টা আমাদের স্ল্যাজিংটা ওইভাবে কিন্তু করেনি, বাট ওদের আমাদের সঙ্গে স্ল্যাজিংটা ডিফারেন্টভাবে, আমি যেহেতু লম্বা সময় ব্যাটিং করেছি কয়েকটা ইনিংসে, তো একটু ডিফারেন্টভাবে 2003-এ আসলে অস্ট্রেলিয়া তো টপ টিম, আমরা জানি ওই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি যদি দেখি টেস্টের তখন ক্যাপ্টেন ছিল স্টিভ ওয়া, রিকি পন্টিং ছিল। মানে ব্যাটিং অর্ডার যদি দেখি আমরা ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং অর্ডার, বোলিং আমরা ব্রেটলি, গিলিসপি, ম্যাকগ্রা, মানে টপ প্লেয়ার ছিল। আমি জাস্ট 2 বছর আগে যখন আমরা টপ এন টি-20 খেলতে গেলাম তখন সেই জায়গায় গিয়েছিলাম ডারউইনে। স্বাভাবিকভাবে সেই স্মৃতিটা আবার অনেক বছর পরে কিন্তু চোখের সামনে দেখতে পেয়েছিলাম। তবে হ্যাঁ, আমার মনে হয় যে লম্বা একটা অপেক্ষা আমাদের। দীর্ঘ 23 বছর পরে আমরা আবার টেস্ট খেলতে যাচ্ছি অস্ট্রেলিয়ায়, এবং স্বাভাবিকভাবে 2003-এর পরে আমরা জানি যে সময়টা আমি ছিলাম দলের সঙ্গে খেলেছি। সো এটা অবশ্যই একটা এক্সাইটেড মোমেন্ট প্রতিটা প্লেয়ারের জন্য, কারণ আমরা দেখেছি এর মধ্যে অনেক প্লেয়াররা আসা যাওয়া করেছে কিন্তু অস্ট্রেলিয়া খেলার স্বপ্নটা হয়তো পূরণ হয়নি। স্বাভাবিকভাবে আমার কিছু স্মৃতি তো রয়েছে, বাট আমাদের দল কিন্তু সেই 23 বছরে ওই জায়গা থেকে অনেক এগিয়ে এসেছে। সো সেই সময়ের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমার এখন কিন্তু আমরা চিন্তা করি আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতবো। অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই ভালো একটা দল, স্ট্রং দল হিসেবেই তারা স্কোয়াড দিয়েছে, বাট স্টিল আমরাও কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক এগিয়ে এসেছি 23 বছর আগের সঙ্গে কম্পেয়ার করলে। সো এখন কিন্তু আমরা ডিফারেন্ট মোটিভ নিয়ে যাচ্ছি। তখন আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ম্যাচটাকে কীভাবে 4 দিন বা নিতে পারি বা ড্র করতে পারি, ড্র আসলে অসম্ভবই ছিল অনেকটা, বাট কীভাবে আমরা ম্যাচটাকে লম্বা করতে পারি। বাট এবার কিন্তু আমরা যাচ্ছি কীভাবে আমরা ম্যাচটা জিতে আসতে পারি। সো এই যে 23 বছরের যে দূরত্বটা, সেই দূরত্বে কিন্তু আমাদের মানসিকতারও চেঞ্জ এসেছে। নিশ্চিতভাবে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার এই ম্যাচ দেখার অপেক্ষা আমরা সবাই রয়েছি। 2003-এ আসলে অস্ট্রেলিয়া তো টপ টিম, আমরা জানি ওই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি যদি দেখি টেস্টের তখন ক্যাপ্টেন ছিল স্টিভ ওয়া, রিকি পন্টিং ছিল। মানে ব্যাটিং অর্ডার যদি দেখি আমরা ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং অর্ডার, বোলিং আমরা ব্রেটলি, গিলিসপি, ম্যাকগ্রা, মানে টপ প্লেয়ার ছিল। সো শেন ওয়ার্ন খেলেনি ওই সিরিজটা, ম্যাকগিল খেলেছিল। স্মৃতি বলতে আসলে প্রেশার ছিল। যাওয়ার আগে অনেক মানে একটা আলাদা প্রেশার কাজ করছিল যে আসলে এদের এগেনস্টে কীভাবে খেলবো অস্ট্রেলিয়া কন্ডিশনে। বাট লাক ফেভার করেছে নিশ্চিতভাবেই, ভালো প্রিপারেশন। ওই সময় যতটুকু আমাদের ফ্যাসিলিটি ছিল সেটার মধ্যে আমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। দিন শেষে ক্রিকেটে সবসময় আমরা একটা জিনিস বলি যে লাকটাও লাগে। সো সেখানে হয়তো আমি সেভাবে ক্লিক করেছিল, রাকও ফেভার করেছিল, সব কিছু মিলেই পারফরমেন্সটা হয়েছিল। বাট হ্যাঁ, মানে ওই কন্ডিশনে ওই সময় ওই দলের এগেনস্টে খেলাটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। লাকিলি ওই সময়টা আমার লাকও ফেভার করেছে সব কিছু মিলে। স্ল্যাজিং করে, বাট ওই সময়টা আমাদের স্ল্যাজিংটা ওইভাবে কিন্তু করেনি, বাট ওদের আমাদের সঙ্গে স্ল্যাজিংটা ডিফারেন্টভাবে, আমি যেহেতু লম্বা সময় ব্যাটিং করেছি কয়েকটা ইনিংসে, তো একটু ডিফারেন্টভাবে মানে ওইটা নর্মালি যে আমরা স্ল্যাজিং যেটা বলি সেভাবে না বলে এমনভাবে একটা কিছু কনভারসেশন বা কিছু কথা বলছিল যেটা হয়তো আমাকে মানে ছোট করার মতো, মানে ডিরেক্ট একটু হয় না যে গালি দেওয়া, সেই বিষয়টা না, কিন্তু একটু পিঞ্চ করে ওই টাইপের একটা কথা, সো টোন বা ওই ধরনের ভাষা ইউজ করেছিল। বাট ওটা স্ল্যাজিং না, ওইটা ওদের আসলে কালচারটা ওরকম। সো ওটা আমাদের খুব বেশি ম্যাটার করেনি, কারণ ওদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা এত বেশি ছিল যে ওখানে স্ল্যাজিং আসলে খুব বেশি দরকার হতো না। ওদের দুইটা কথাই আমাদেরকে ডিমোটিভেটেড করার জন্য এনাফ ছিল। সো সেই জায়গা থেকে আমার কিছু তো ওই ধরনের স্মৃতি ছিলই। না না, আমাদের প্লেয়াররা এখন সেই জায়গা থেকে অনেক এগিয়ে। মানে এই 23 বছরে বললাম না যে 23 বছর আগের বাংলাদেশ টিম আর 23 বছর পরে বাংলাদেশ টিমের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন আমরা যথেষ্ট স্মার্ট ক্রিকেট খেলি। পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন হতে পারে, ভালো খারাপ হতেই পারে, বাট ওই যে মানে প্লেয়ারদের যে মানসিকতা, আমরা যে টপ টিম, আমাদের টিমে এখন কিছু প্লেয়ার রয়েছে, মমিনুল মুশফিকের কথা বলতে পারি, ওয়ার্ল্ডের মোস্ট সিনিয়র প্লেয়ার। ইভেন মানে সিনিয়র হিসেবে যদি আমি দেখি, শান্ত মমিনুল ওয়ার্ল্ডের মোস্ট সিনিয়র প্লেয়ার। সো এই ধরনের সিনিয়র প্লেয়ার যখন ড্রেসিং রুমে থাকে তখন কিন্তু বোঝাই যায় যে এই দলটা কিন্তু আর সেই পুরো নতুন দল না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্ল্যাজিং বা অন্যান্য বিষয়গুলো আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করে অ্যাবিলিটি আছে। সো আমি এটা নিয়ে আসলে খুব বেশি ওয়ারিড না। আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট তো এখন যথেষ্ট স্ট্রং। মানে আমরা যদি ফুল স্ট্রেংথটা পাই তাহলে সেটা নিশ্চিতভাবে যে কোনো দলের পেস বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে কম্পেয়ার করার মতো অ্যাবিলিটি আমাদের আছে এবং আমরা প্রমাণ করেছি। এখন কে খেলবে কে খেলবে না অ্যাভেলেবিলিটির ব্যাপার রয়েছে। সেই জায়গা থেকে যারাই যাচ্ছে পেস বোলিংয়ের একটা অ্যাডভান্টেজ বা একটা ভালো করার সম্ভাবনা আছে ওই ধরনের কন্ডিশনে। বাট স্টিল আমি একটা বলবো যে ডারউইনে আমি 2 বছর আগেই গিয়েছিলাম। ডারউইনে যে টেস্টটা রয়েছে সেখানে উইকেটটা একটু দেখতে হবে। উইকেটটা কিন্তু আমরা নর্মালি অস্ট্রেলিয়ান যেভাবে ট্রেডিশনাল যে খুব বাউন্স মুভমেন্ট ওই ধরনের উইকেট হয়, ডারউইনে একটু ডিফারেন্ট দেখেছি এসেছি। টি-20 টুর্নামেন্ট ছিল, বাট হয়তো বা টেস্টে ডিফারেন্ট উইকেট তৈরি করতে পারে, সেটা সময় গেলেই বোঝা যাবে এবং ওখানে যাওয়ার পরেই বোঝা যাবে। বাট নর্মালি ট্রেডিশনালি অস্ট্রেলিয়ার উইকেট একটু বাউন্স একটু মুভমেন্ট থাকে, সেটা অ্যাডভান্টেজটা যদি বলাররা কাজে লাগাতে পারে হয়তো বা টাফ টাইম দিতে পারবে ব্যাটারদের। কেএনসি খেলেছি, সেখানে ওই মাঠে কি এইবারে টেস্ট হচ্ছে কিনা আমি শিওর না, এবার নতুন একটা ভেন্যুতে হচ্ছে। সো সেই মাঠ সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই।